পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে এসেছে, চিল্লাই বলেন ঠিক কিনা। কিন্তু হতভাগা কপাল পোড়া অনেক আল্লাহর গোলাম এখনো বাসা থেকে ঈদগার ময়দানে এখনো আসতে পারে নাই, অথচ বাড়িতে অযথা সময় নষ্ট করতেছে, বসে বসে কিছু না পালে বিড়ি টানাচ্ছে। এরকম লোক আসে না নাই? ঘড়িতে মিলাচ্ছে, এখনো তো লম্বা টাইম, অনেক সময়, এখনো 20 মিনিট, এখনো আধা ঘন্টা। কিন্তু আসলে তা না। দীর্ঘ 1টি বছর পর ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। ওই আল্লাহর গোলাম তো সবচাইতে উত্তম, ওই আল্লাহর গোলাম তো সবচাইতে উত্তম। সাহাবায়ে কেরামেরা কি করতেন? ঈদের দিন আসলে গোসল কমপ্লিট করে, পবিত্রতা অর্জন করে প্রতিযোগিতা করতেন, কে সকলের আগে ঈদগাহের ময়দানে প্রবেশ করতে পারি, কে সকলের আগে নামাজের জন্য যেতে পারি। এইরকম তাদের পেরেশানি, এই রকমের তাদের প্রস্তুতি ছিল। কিন্তু হতভাগা কপাল পোড়া আল্লাহর গোলাম, আমাদেরও এমন কিছু লোক আছে সকলের পরে মাঠে আসে, আর সকলের আগে বাসায় যেতে পারলে নিজেকে ধন্য মনে করে, চিল্লাই বলেন ঠিক কিনা। সকলের পরে আর সকলের আগে বাসায় ফিরতে পারলে নিজেকে মনে হয় খুব ধন্য মনে করে। কিন্তু না, আগে যারা ঈদগার ময়দানে আগে প্রবেশ করলো আর পরে প্রবেশ করে মনে হয় নেকি কি একই নাকি। যথারীতির সময় আগে যারা ঈদগার ময়দানে প্রবেশ করবে, রব্বুল আলামিন তাদের আমল নামায় আগ থেকেই বেশি বেশি নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। সকলে জবান ছেড়ে পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই বলেন, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকিতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায়
থাকিতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকিতাম আমি অধম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো? জবান স্যার বলেন মারহাবা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে একত্রিত করেছেন, এটা হচ্ছে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে আপনারা আমরা এই ঈদগার ময়দানে এসেছি। আজকের এই ঈদগার সৌন্দর্য, আজকে এই নামাজের সৌন্দর্য হয়তো এমন হতে পারে এই ঈদগাতে যারা মেহনত করে গিয়েছে তাদের মধ্য থেকে অনেকেই কবর দেশে চলে গিয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? যাই নাই, কবর দেশে চলে গেছে। সুন্দর বাগান লাগায় কবরের মেহমান হয়ে চলে গেছে। এমনও অনেকের পিতা কবরে চলে গিয়েছে, বাবা আজকে ঈদগার ময়দানে নামাজ পড়বে। সন্তান, তরুণ মানুষ কবর দেশে চলে গিয়েছে, যুবক মানুষ কবর দেশে চলে গিয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? যেই মুহূর্তে সন্তান বাবাকে বলবে বাবা ঈদগার ময়দানে যাব, কিন্তু সেই মুহূর্তে বাবা সন্তানের কবরের দিকে তাকাইয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঈদগার ময়দান আসতেছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এটাই তো বাস্তব। কারণ মৃত্যুর একটা সিরিয়াল আছে, কিন্তু মরণের একটা সিরিয়াল নাই, জন্মের একটা সিরিয়াল আছে। মরণ কখন কাউকে ধরবে আপনি আমি কেউ টের পাবো। মরণ থেকে বাঁচার জন্য যত বড়ই সিন্ধুকের ভিতরে, যত বড়ই দুর্গের ভিতরে আপনি অবস্থান করেন না কেন, মরণ সেখানেও আপনার আমাকে ধরবেই। চিল্লাই বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা রবের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলছে, সুন্দর করে জানাই দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসলে বেশ কয়েকদিন থেকে জ্বর, সর্দি, গলা ভাঙ্গা ভাঙ্গা, আপনারা বুঝতেই পারতেছেন যতটুকু কথা খুব কষ্ট করে রব বের করার সুযোগ করে দিয়েছে বিধায় বলতে পারতেছি। আপনারা একটু যদি মাঝে মধ্যে হোহা ধরেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার একটু উপকার হবে কি হবে না? কিন্তু আপনারা যদি ঘুমায় যান, ভ্যানের ড্রাইভারও যদি দুর্বল হয়ে যায়, ভ্যানও যদি দুর্বল হয়ে যায়, পিছনে ঠেলানা লোকও যদি দুর্বল হয়ে যায়, বলুন তো ঝামেলা আসে না নাই? ড্রাইভার যদি একটু টিয়ারিং ধরতে পারে আর পিছনে লোক যদি খেলে একটু ঠেলা দেয়, দেখবেন যে চাকা না থাকলে মনে ঠেলেই তুলবে। কি বলেন? তা আপনার এরকম সুযোগ করতে চান কি চান না? দেখি একটি তাকবীর দিব। এই উত্তরামপুর জগদীশপুর এলাকার লোকের ইমানের তেজ কতটুকু। একটা তাকবীরের হংকারে, আওয়াজে আশেপাশের লোকজন যেন ঈদগার ময়দানে আসতে বাধ্য হয়, এরকম একটা হংকার দেওয়ার দরকার আছে না নাই? গলাটা একটু ক্লিয়ার করে নেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই, এই ঈদগাই পার হয় নাই মনে হয়। লিল্লাহে তাকবীর। মুরব্বীরা এখনো বলেই নাই, যুবকেরা মনে হয় অনেকে একটু মিস করছে। এইবারের যুবক, বৃদ্ধ, তরুণ, মুরব্বী সব বয়সের এককভাবে তাকবীরের আওয়াজ দিব। এই আল্লাহর ধ্বনিটা আকাশ পাতাল মুখরিত করে আরশে আজিমে যেন চলে যায়, এইটা আপনারা আমরা চাই কি চাই না? কারা কারা চান না? দুহা উঁচু করে দেখান। মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন। দুই একজন হয়তো বোঝা নাই, হাত তোলার প্রস্তুতি নিয়েছিল। ঝোঁকে তালে বাঙালি। চিল্লাই বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, সহিহ সুন্নাহ যেখানে, রাসূলের সুন্নাহ আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা আমার উপর রাগ করলেন নাকি? রাগ করলেন? যাক, খুবই, এই যে আপনাদের নূরানি চেহারাটা, আসলে আপনাদের চেহারার দিকে তাকাই খুব ভালো লাগতেছে, বলে আল্লাহু আকবার। আমি আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? মাশাআল্লাহ, একজনও বেজার হন নাই। যাক, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? কুল লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওই সমুদ্র সৈকতের নদী নালা খাল বিলের সমস্ত পানিগুলোকে যদি কালি বানা হয়, আর বৃক্ষ তরুলতা গাছপালাগুলোকে যদি কলম বানা হয়, আমি রব আমার প্রশংসা, আমার কালামের ব্যাখ্যা যদি তোমরা লেখা শুরু করে দাও, কালিগুলো ফুরাইয়ে যাবে, কলমগুলো ফুরাইয়ে যাবে, তবু আমি রব্বুল আলামিন আমার রবের কালামের ব্যাখ্যা তোমরা গুনগান গিয়ে লিখে শেষ করতে পারবে? আল্লাহর প্রশংসা গায়ে কি শেষ করা যাবে? কোরআন হাদিস এমন একটা মধু, কোরআন যতই পড়ে ততই মিষ্টি মধুর লাগে, কি লাগে না? সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে রাকাতে রাকাতে পড়ি, তারপরে যারা নামাজ পড়েন একটা বারের জন্য কি পেরেশানি হয়েছে যে এত বারবার 40 বছর থেকে নামাজ পড়তেছি, 60 বছর থেকে নামাজ পড়তেছি, সূরা ফাতিহার ভালো লাগে না, আর পড়ব না, এরকম অরুচিকর হয় কি? বলুন, যারা মিষ্টি লাগে, মধুর লাগে, সুন্দর করে যখন সুললিত কণ্ঠে ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করে দেয়, প্রাণ ভরে পিছনের মুসল্লিরা শ্রবণ করতে থাকে, চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার যদি একটা গান ফাইটা যায় 1 থেকে 10 বার যদি গ্রামের কোনো ছেলে মেয়ে বলে, জনগণ বলো মুখের ছেলেটা পাগলা হয়েছে নাকি, চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু মিষ্টি মধুর কালাম, এই মসজিদের পার্শ্বে ঈদগার ময়দান, কত সুন্দর একটা আয়োজন। আমরা আজকে ঈদুল আজহার নামাজের জন্য এসেছি। সাহাবায়ে কেরামেরা কত প্রতিযোগিতা করতেন নামাজে আসার জন্য। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র ঈদুল আজহার দিনের সবচাইতে তো পছন্দনীয়, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেইটা হচ্ছে ঈদুল আজহার নামাজ পড়ার পরে কুরবানি করা। বলো আল্লাহু আকবার। ওয়াজিব। শুধু তাই নয়, আমরা পড়তেছিলাম তাকবীর, সেই 9 জিলহজের ফজর থেকে শুরু করে দিয়েছি, আল্লাহ হায়াতে বেঁচে রাখলে 13 আসর পর্যন্ত, জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত আমরা ইয়ামে তাশরিক পড়ব। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বলছিলাম, আবারও যারা বাহিরে অবস্থান করতেছেন, আসতে পারেন নাই, আমি কিন্তু একটু ব্যতিক্রম হুজুর। কোন জায়গায় আমার জীবনে প্রায় 15-16 বছর থেকে ঈদগার নামাজ পড়াই। আমার জীবনে যে ঈদগাতেই নামাজ পড়াই বা পড়াচ্ছিলাম, সময় যা ঘোষণা 8টা মানে 8টায়, 8টা 1 2 9, 9টা মানে 9টায়, 9টা 2 1 9। আপনারাও ঘোষণা করছেন কয়টায়?
8:30 মানে 8:30, 8:30 মানে 31 হবে না, এরকম কি? আপনারা কি রাজি আছেন? একমত থাকলে হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কারণ এ জাতি সময়ের মূল্য দিতে জানে না, চিল্লাই বলেন ঠিক কিনা? সেই জাতি সময়ের মূল্য দিতে পারে না, এই জাতি তো মার খাবেই। সময়ের মূল্য দিতে হবে। ঘোষণা হয়ে গেছে 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু হতভাগা কপাল পোড়া এখনো অনেক লোক আসতে পারে নাই। ঈদগার ময়দানে আসার পরে পরস্পর প্রত্যেকের সাথে একটা সৌন্দর্য তৈরি আছে না নাই? কত সুন্দর মানুষগুলি, চেহারাগুলি দেখতেছেন। যেই ভাইটাকে, যেই চাচাটা, যেই ভাতিজাটাকে আপনি দেখতে পারেন নাই, হয়তো ঢাকায় ছিল, কোথাও চাকরি কর্মসংস্থানে ছিল, কিন্তু জামাতবদ্ধ হয়ে পবিত্র ঈদগার ময়দানে প্রবেশ করেছে। এমন সুন্দর দৃশ্যটা কার না মন চাই? চিল্লাই বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে একটা আহ্বান জানাবো, আমরা কুরবানি করব, কিন্তু কুরবানিটা আপনার আমার জন্য ওয়াজিব নাকি? এই ওয়াজিবকে পালন করার জন্য কতটুকু পেরেশানি আর কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? জানাই দিলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সলাতি, সলাত মানে নামাজ, ওয়া নুসুকি মানে কুরবানি, নিশ্চয় আমার নামাজ। আগে নামাজের কথা না কুরবানির কথা? নামাজ। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র, চিল্লায় বলেন কার জন্য হতে হবে? আপনার আমাদের এই কুরবানি কার জন্য হতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? না লোক দেখানোর জন্য? এমনও তো অনেক লোক দেখা যায়, একটা কুরবানির গরু ক্রয় করে গলায় মালা পরায়া রাস্তার সাইডে বেঁধে রেখেছে, যাতে করে জনগণ যেন দেখে। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার, 20 লক্ষ টাকার কুরবানি দিলাম, জনগণ না দেখে কি আর মজা পাওয়া যায়? এরকম লোক আছে না নাই? কি সুন্দর করে সাজুগুজু করে রাস্তার সাইডে আটকাই দিয়েছে, মানুষ দেখো অমুক কোটিপতি, অমুক শিল্পপতি, অমুক ধনাঢ্যশালী ব্যক্তি, আমার কুরবানি। আবার ফেসবুকেও ছেড়ে দিয়ে বলতেছে, আমি আসলে এটা আপনাদের দেখানোর জন্য, এটা আমার মনে অহংকার নাই, রিয়া নাই। মানে ওই রকম হয়ে গেছে ওই বিয়ের মতো। বিয়ে আপনার ছেলে, বিয়ে আপনার জামাই, আপনার মেয়ে, আমার না হয় ছেলে। শুনলাম আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকানে করে দিতে চাচ্ছেন, এতে আমার মন্তব্য করে কি হবে? মানে বিয়াইকে পাম মারছে, আছে না নাই? এরকম লোক আছে না? তেমনি বলতেছে, আমি লোকজনকে দেখানোর জন্য নয়, যা ছেড়েছিলাম, কিন্তু আপনার আমার কেবলমাত্র শুধুমাত্র কুরবানি হবে কেবলমাত্র কাকে খুশি করার জন্য? চিল্লাই বলেন আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ হলো নিজের সন্তান প্রিয় বৎসকে কুরবানি করার জন্য স্বপ্নে যা দেখতেছে, সন্তানকেও তাই বলতেছে। সন্তান বলতেছে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, সন্তান বাবাকে বলতেছে, বাবা আমাকে যে কুরবানি করবেন আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে আপনি পেয়ে যাবেন। বল আল্লাহু আকবার। কেমন পুত্র, কেমন পিতা! এই জন্য আমি আপনাদেরকে বলি, এই কুরবানি শুধু কারণ মানুষকে লোক দেখানোর জন্যই হবে হবে, আবার কাওয়ার কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি গরু ক্রয় করতেছে, আনার পরে ভাগারে ভাগারে গন্ডগোল গ্যাঞ্জাম আছে না নাই? নিয়তের ভেজাল। নিজের মেয়েটাকে বিবাহ দিবেন, জামাই নিশা করে না, মাদক দ্রব্য খায় কি খায় না, এরকম নিয়ে চিন্তা চেতনা করা হয়।
কিন্তু আপনি যার সাথে কুরবানির ভাগটা দিয়েছেন, আপনি কি একটা বারের জন্য এই সচেতন হয়েছেন আমি কোন ব্যক্তির সাথে কুরবানিটা ভাগ দিচ্ছি? আসলে সে নামাজি কিনা, আসলে সে সুদের সাথে জড়িত কিনা, ঘুষের সাথে জড়িত কিনা, টাকাটা বৈধ তার নাকি, এরকম করে যাচাই বাছাই করে কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এগুলো তো যাচাই করি না অনেকেই। কুরবানি দিলেই হয়, যাচাই করি না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেই রব এত সুন্দর করে আপনি আমাদেরকে কবুল করেছে, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এজন্য বলতেছিলাম, মুসনাদ আহমেদের ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহর নবী কি করেছেন? আল্লাহর নবীর জামানায় মদিনায় একজন এতিম সন্তান বসবাস করতেন। এতিম সন্তান, তার একটা খেজুরের বাগান ছিল। এতিম সন্তানটি খেজুরের বাগান, তার বাগানের গোড় ঘেঁষে একটা প্রতিবেশী চাচার একটা খেজুরের বাগান। কিন্তু এতিম সন্তানটি চিন্তা চেতনা করলেন, যেহেতু আমি এতিম সন্তান, যাতে করে আর একজনের সঙ্গে আমার যেন ঝগড়া বিবাদ যেন না লেগে যায়, এই জন্য তিনি একটা চিন্তা চেতনা করলেন, যাতে করে ওই বাগানের ভিতরে দিয়ে সীমানা বরাবর আমি একটা প্রাচীর দিয়ে দিব, যাতে করে হট্টগোল গন্ডগোল হয় না। নিয়তটা ভালো না খারাপ? ভালো। বাস তিনি তাই করলেন নিয়ত অনুযায়ী, কিন্তু শুরু করে দিয়েছেন। এমন মুহূর্তে দেখা গেল ওই প্রতিবেশী, ওই এক চাচার খেজুরের একটা গাছ তার সীমানার ভিতরে প্রবেশ করেছে, সীমানা বরাবর চলে এসেছে বাঁকা হয়ে। সীমানার প্রাচীরটার সোজা করে দিতে পারতেছে না। এতিম সন্তানটি ভাবলো ওই চাচার কাছে যাই একটু বলি। ওই খেজুরের বাগানের মালিকের নাম ছিল আবুল উবাবা। কি নাম? আবুল উবাবা। যাই বললেন, চাচা আমি একটা খেজুরের গাছের প্রাচীর দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু আমার খেজুরের গাছের বাগানের গোড় ঘেঁষে আপনারও খেজুরের গাছের বাগানটা, কিন্তু একটা আপনার খেজুরের গাছ আমার সীমানার ভিতরে প্রবেশ করেছে। চাচা আমি আর প্রাচীরটা সোজা করে দিতে পারতেছি না, যদি আপনি ইচ্ছে করেন আমাকে খেজুরের গাছটা দান করে দিতে পারেন, আর যদি সম্ভব না হয় আমার কাছে টাকার বিনিময়ে আপনি বিক্রয় করতে পারেন। বলেন তো নিয়তটা ভালো না খারাপ? ভালো না? কিন্তু আবুল বাবা কি বললেন? বললেন আমি ওই খেজুরের গাছ তোমাকে দিয়েও দিব না টাকার বিনিময়ে, তোমাকে দানও করব না। পুনরায় আবার বললেন তোমাকেও দিব না, দানও করব না। একই কথা বলে দিলেন, কিন্তু আবুল বাবা দিতে চাইলেন না। এতিম সন্তানটি বুঝতে পারলেন যেহেতু তিনি দিলেন না বা দিবেন না, এই সমাধান এখানে আর হবে না। স্বয়ং নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই প্রস্তাব দিতে হবে।